হায়রে পীর মুর্শিদের খেলা, হায়রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। দুনিয়াতে নাও কান্দায়া আখেরে কান্দায়ও না, আবার ওলি আল্লাহর গোলাম না বানাইয়া মতের ডাক দিও না রে দয়াল, আজরাইল ফাটাইও না। আরে যদি থাকে পীর কদমে, যদি থাকে, যদি থাকে পীর কদমে, নাই তার কোনো ভাবনা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওই মহিলা কই হুজুর, ও আব্দুল কাদের জিলানী, আমার অন্যায় হয়েছে গো হুজুর, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর রাস্তায় আপনি আমারে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন আপনি না শুধু আল্লাহর কোন বন্ধুদের সাথে কোনো বেয়াদবি করব না। কওসে পাক কয় মা, আল্লাহর ওলিরা সব কিছু এমনি এমনি করে না, আল্লাহর ওলিরা যা করে আল্লাহর ওলিরা নিজে করে না। মনে রাখবা বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আমার নবী জানায়া দেয়, আল্লাহর ওলিরা যখন তারার মুখ দিয়ে কোনো কথা বলে, এটা তারার মুখ থাকে না, আমার আল্লাহ কইলে আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। আল্লাহর ওলিরা তাদের হাত দিয়ে যদি কোনো কাজ করে, এই হাতটার তার হাত থাকে না, আল্লাহ কইলে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। আল্লাহর ওলিরা তাদের চোখ দিয়ে যদি কোনো কিছু করে, আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয় এটা আর তার চোখ থাকে না, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। আমার এই ডাংপাড়ার বাবারা, ও পর্দার অন্তরালের মা, মহিলাটারে গাউসে পাক কয় মা, তোমার ফুটটারে তুমি কেন আমার দরবারে পড়াইবা? মহিলা কই হুজুর, আমার সন্তান যদি এই সাইর এলেমের ধনী হয়, আপনি গাউসে পাকের বরকতে আমার আল্লাহ তাআলা আমার কবরটার জান্নাত বানিয়ে দিব। ডাক দিয়া কয় মা, আপনার সন্তান রে আর আমার কাছে পড়ানো লাগবে না, আপনি নিয়ে যাইতে পারেন। মহিলা কয় হুজুর, আমার সাথে রাগ কইরা নি গাউসে পাক, আপনি আমারে ফিরিয়ে দেন। ফিরিয়ে দিয়েন না, আমি জানি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা করে। হুজুর আপনি আমার এখান থেকে ফিরিয়ে দিয়েন না, আমি আপনার কাছে থাকতে চাই। আমি দেখছি কত মানুষ রেজবি মাওলার সাথে বেয়াদবি কইরা ক্ষমা চাইতে গেছে, ক্ষমা পাইছে না। আবার কত মানুষ রেজবি মাওলার পেছনে পেছনে ছিল, ওই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে এমনি এমনি মানুষ হয় নাই। তাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। কারণটা কি জানুনি রে বাবারা? এটার কারণ হইল রেজবি মাওলার একটা নুরানি নজর, রেজবি মাওলার ইমানি পাওয়ারের একটা নজর ছিল। আমি শামীম রেজার বয়স যখন মাত্র 9 বছর বয়স, 9 বছর বয়সে কুমিল্লা শহরের মধ্যে গুদুরপুকুর পার একটা এলাকা, যে এলাকার মধ্যে আমার একজন খালুর বাড়ির মধ্যে রেজবি মাওলা যাইতেন। আমি একদিন মাথার মধ্যে সবুজ একটা পাগড়ি লাগাইয়া রেজবি মাওলা ডান হাতটারে ওনার ডান গালের সাথে লাগিয়ে শুয়ে রইছে। উনি ওই জায়গার মধ্যে যখন শুয়ে রইছে, আমি ওনার দেখার বার লাগে ওই জায়গার ভিতরে ঘরের মধ্যে প্রবেশ করছি। হুজুর আমার দেইকা সামনে ডাক দিয়া কয়, পাগলা কোন ক্লাসে পড়ো, কোন জমাতে পড়ো? কোন জমাতে পড়ো? ক্লাস তো কইতো না, জমা। কোন জমাতে পড়ো? আমি কইলাম হুজুর মাত্র মাদ্রাসার ভিতরে ক্লাস 4 এ পড়তেছি। সামনে ডাক দিয়াই না আমার পাঞ্জাবির হোকটা কইলা রেজবি মাওলা আমার বুকটার ভিতরে এমনি একটা থাপ্পড় দিয়া দিছে। আমি ওই সময় তো আর তরিকতের কোনো কিছু বালা কইরা বুঝি না, আমার মনে একটা কষ্ট গেছে। দেখছনি বেটা ফিসাব মানুষ, আমার বুকটার ভিতরে একটা থাপ্পড় দিছে। আমি যখন আমার নানার কাছে যাই কইছি, না না আমি গেছি হুজুর বেটার লগে দেখা করবার লাগা, হুজুর বেটা আমার বুকের ভিতরে জোরে একটা থাপ্পড় দিছে। কয় পাগলা কাম লাগিয়া গেছে, কাম লাগিয়া গেছে। আমার এলেমের যোগ্যতা দিয়ে আমি ওয়াজ করি না, আপনাদের দুয়ার বরকতে এই ওয়াজ মাহফিল করতে করতে কুমিল্লা 6টা মাদ্রাসা আমার চলে। আপনাদের দুয়ার বরকতে আউলিয়া কেরামের নেক নজর সোহবতের কারণে আমার অনেক বক্তবিন্দু দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। আজকে আপনাদের মাহফিলে আসার সময় ব্রাহ্মণবাড়িয়া যখন ক্রস করে আমার একটা ছেলে ফোন দিয়া কই, হুজুর আপনি এক ওয়াজের ভিতরে বলছেন নবীর সুন্নত জিন্দা করলে নবীরে কবরে পাওয়া যাবে। হুজুর আমার মুখের ভিতরে শরীরের ভিতরে সুন্নত বলতে আমি 1 নাম্বার আমার দাড়িটারে যাচাই করলাম। হুজুর আমার দাড়ি রাখার কারণে আজকে 3 দিন হয় আমার বউ আমারে তালাক লেটার মানে ডিভোর্স লেটার পাঠাইছে। হুজুর আপনি বলেন আমি কি এখন দাড়ি কাটতাম? আমার বউ কইছে দাড়ি যদি কাটি তাহলে আমার সংসার করব। হুজুর আপনি বলেন আমি কি আমার বউ রাখতাম?
নাকি আমি আমার দাড়ি ফালাইতাম। আমি কইছি দাড়ি যদি ফালাও কবরে গেলে নবীরে মুখ দেখাইতে পারতা না, আর বউ যদি সারো বউয়ের কোনো অভাব হবে না। ওই হুজুর তাইলে আমার নবী দরকার, আমার বউ দরকার নাই। আমি কইছি বুঝারে বুঝা, নবীর একটা সুন্নতের কারণে তুই যেমন জান্নাতে যাইবি, তোর বউ যদি বুঝে তোর বউ জান্নাতে যাইবো। কত যুবককে দেখা যায় বউকে খুশি করার জন্য নবীর সুন্নত দাড়িগুলারে কুট দিয়া কাইতে ফালায়। আরে রেজবি মাওলা এইটা শিখাই নাই, শিখাইছে একটা মুদ্রা সুন্নতকে জিন্দা করো, একটা মুদ্রা সুন্নতকে জিন্দা করবার লাগা রেজবি মাওলারে কাইতে মাইয়া পর্যন্ত বস্তাতে বইরা ফালাইয়া দিছে। তবুও নবীর সুন্নত জিন্দা করার পথটারে সারে নাই, কারণ জানে দুনিয়ার মানুষ যদি তারে ঘৃণা করে আমার কান্নিওয়ালা তারে টান দিয়া বুকের মধ্যে নিবে। মুর্শিদ তোমার আত্মাতে মিশাইয়া কইতাম কত প্রেমের কথা গো, এখন কার কাছে কই মনের কথা রেজবি কেউ নাই আমার আপনা আগে। জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার রেজবি আগে, জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায় রেজবি কেউ নাই আমার আপনা। এখন তুমি কোথায় আমি কোথায় রেজবি কেউ নাই আমার আপনা আগে। জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার রেজবি আগে, জানি না। রেজবি মাওলার একটা পাগল মুরিদ কুমিল্লাতে যখন শুনছে বাবা পর্দা নিছে, এই মাথাটার কপালটারে ওয়ালের লগে বাইরে ফাড়াইয়া ফেলতে। আমি নিজে তারে দইরা কইছি কান্দিস না, যদিও দেখো দুনিয়ার জেসমানি ভাবে বিদায় নিছে, যদি রেজবির পাগলরা চোখ বন্ধ কইরা মুরাকাবা কইরা রেজবিরে স্মরণ করে, চোখ বন্ধ করলে রেজবিরে দেখবি। আমি দেখছি কুমিল্লাতে আমার এক ভাই আছে মুস্তফা, হুজুর কেবলার কথা বললে চোখের পানি ফালাইয়া ফালাইয়া শুধু কান্দে। আরে কুমিল্লাতে অনেক প্রবীণ মুরিদ আছে, একটা পাগল আছে ময়নামতিতে, রেজবি মাওলার কথা বললে সে শুধু বুকের ভিতরে থাপড়ায়। জিগাইও সিরাজ বাবা আসলে, বাদান আপনি যে ময়নামতিতে যান ওই পাগলটারে আপনি দেখেননি? কত মানুষ দেখে রেজবি মাওলার কোনো মাহফিল শুনলে রাত বিরাত দেখে না, হাইটা হাইটা চইলা যায়। আমি কত জায়গায় মাহফিল শেষ করে মাহফিল কমিটির বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আসার সময় আধা পথের ভিতরে পাগলাটারে দেখছি। আমি কইতাম এমনি হাঁটো কেন? আমরা রেজবির পাগল, আমরার ভয় নাই। আমি কইছি চোর ডাকাইতে ধরলে কত কিছু নিয়ে যাইব, কই আমার ইমানটা চুরি করে নিতে পারতো না। আমার নিয়া যাক ধন মাল ইজ্জত সব নিয়া যাক, আমার ইমানদারে চুরি করে নিতে পারতো না। মুসলমান রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর হক পথের তরিকাটা রেজবি মাওলা তোমরারে শিখিয়ে দিয়া গেছে। আমি এখন যেই মসজিদে ইমামতি করি, শুধু দরজার মধ্যে আযানটা নেওয়ার লাগা খুতবার আযানটা আমি আমার কমিটির লগে কত যুদ্ধ করছি, আমি কত যুদ্ধ করছি, তারা দেয় না। কই হুজুর এটা করলে ফিতনা হইব, আপনি এটা কইরেন না। ওমা গো, হঠাৎ করে আমি দেখতাছি একদিন আমার মসজিদের মুতওয়াল্লি আমারে নিজে নিজে কয়, হুজুর আমার মসজিদের যে আযানটা খুতবার আযানটা এটা যেন মসজিদের দরজার ভিতরে হয়। আমি কইলাম
কইলাম কারণটা কি? কয় হুজুর এটা তো নবীর একটা সুন্নত, এটা মানছে করে না, এটা তাড়াতাড়ি মানুষ ভিতরে নিয়ে গেছে। আমি কই পাগল, চিন্তা করিস না, এমন সুন্নত কায়েম করনেওয়ালা মানুষ হাজার হাজার লাখ লাখ হবে না, ইমানদার পাক্কা হবে একটা। ওই পাক্কা ইমানদারটার কারণে আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। যখন দুনিয়াতে ইমানদার থাকবে না, আল্লাহরে আল্লাহ বলে ডাকার মতো একজন মানুষও থাকবে না, তখন আমার আল্লাহ তাআলা দুনিয়াটা ধ্বংস করব। কত মানুষ আল্লাহ নবীরে ডাকে, কিন্তু আমার আল্লাহ তাদের মনের আশা পূরণ করেনি, এটা তো তুমি কইতে পারো না। ওই মহিলা যে বলছে হুজুর আপনি আপনার কাছে আমার পুত্ররে মানুষ করবেন, কই মা তোমার পুত্ররে কেন আমার কাছে মানুষ করতাম, দায়িত্ব দাও। কই হুজুর আমার সন্তান যদি আলেম হইয়া আমার জানাজার নামাজটা পড়ায়, নবীর হাদিস শরীফের মধ্যে নাকি আছে, আমার নবী বলছে কোন সন্তান তার মা জানাজার নামাজটা পড়াইলে সালামটা ফিরানির আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হুজুর আমার শখ হইলো আমার পুতে আপনার কাছে কইরা আলেম বানাইবো, আলেম আমার জানাজা পড়াইবো। কই ঠিক আছে মা, 3 মাস পরে আইছো, এবার আর আইবা না, 7 বছর পরে আইবা। আরে হুজুর দি আমার শাস্তি দেয়, আরে হুজুর দি আমার শাস্তি দেয়, কি দেয়? আপনি মনে করছেন খালি বায়াত হয়ে গেলে শেষ কাম, মনে করছেন খালি বায়াত হয়ে গেলে শেষ, তরিকতের সাধনা নাই। আমরা তো এমনি হুদা তরিকত গ্রহণ করে আমরা ঘুরি আর কি, নামের মুড়ি, আমরা ঘুরি আর কি, নামের মুড়ি। আপনার কষ্ট হইতাছে? আপনার কষ্ট হইতাছে? এই আমান ভাই, আমার যদি আরে অল্প একটু দেরি অসুবিধা হইব, আমার যদি আরে অল্প একটু দেরি অসুবিধা হইব। ও মাত্র 11:51 বাজে, ও মাত্র 11:51 বাজে। ও মাইক ধরছি যে মোটামুটি প্রায় 2 ঘন্টার কাছে হয়ে গেছে। কিতে হো টাইম কেমনে যাইগা? আলহামদুলিল্লাহ কোন হুজুর কেবলার জন্য কষ্ট নাই। হুজুরে জিগেন যে হুজুর আপনি কোন সময় আইবেন, হুজুরে যে টাইমটা কইব এই টাইমের আগে আমি ওয়াজ গোছাইলাম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সবাই মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি দেনা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ। নবীর শানে প্রেমের ডোরি বান্দনা, নবীর প্রেমের মন রে বান্দনা, শয়নে সফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। ডান পাড়ার আমার বাবারা গভীর মনোযোগ দিবেন। মহিলারা ডাক দিয়া কয় 7 বছর তুমি আর আসবা না। ওই মহিলা বলে আল্লাহর কসম আমি আমার সন্তানকে 7 বছর মানুষ করার জন্য গাউসে পাকের দরবারে দিয়া চইলা গেলাম। আমি মহিলা আমার সন্তানকে দেখতে পাইলাম না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলে ওই ছেলেটাকে আমি ঠিক 7 বছরের মাথায় তার বাড়ির মধ্যে পাঠাইলাম তার মাকে দেখার জন্য। 7 বছর পরে ওই ছেলেটা বাড়ির মধ্যে যাইয়া দেখছে তার মা দুনিয়াতে নাই, তার বাবা দুনিয়াতে নাই। ছেলেটা দৌড়িয়া গাউসে পাকের কাছে আবদার জানায়, হুজুর আপনার কাছে আমার ফরিয়াদ, আমার মাও তো দুনিয়াতে নাই, আমার আব্বা তো দুনিয়াতে নাই। আমার আম্মার নাকি বড় শখ ছিল আমি ফুটে আমার মা জানাজার নামাজটা পড়ামো। আমার মা যে মরছে আপনি কি খবর পাইছেন নি? ফুতেরে এবার গাউসে পাক কয় ফোড়া তুমি কখন বাড়িতে গেছো? কয় হুজুর আমি রাত্র বেলায় না বাড়িতে গেছি। বলে আগামীকালকে আমি যেই গোড়াটা চইরা চইরা নেজামিয়া মাদ্রাসায় পড়াইতে যাই, ওই গোড়ার পিঠে উইটা আমি গাউসে পাক যে আজকানটা লাগাই, ওই আজকানটা
লাগে তুমি তোমার এলাকায় সকাল বেলা যাইবা। ওলা কয় হুজুর আমি আপনার কথা শুনলাম। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুইলাম। ওই ছেলে সকাল বেলা গাউসে পাকের গোড়ার উপরে উইটা ও শরীরের মধ্যে আজকানটা লাগায়া এবার ছেলেটা তার এলাকার মধ্যে গোড়াটা চালায়া গেছে। দিনের বেলা যখন এলাকার মধ্যে ঢুকছে, এলাকার সব মানুষ আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান কয়ে ফোলাটারে স্বাগতম জানায়। ফোলা কয় আমার এলাকার মানুষ আমার 7 বছর 3 মাস আগে দেখছে। এর আগে আমার মা আমার এলাকা থেকে নিয়ে হুজুরের দরবারে গাউসে পাকের দরবারে দিয়ে আসছে। এ হুজুর এই এলাকার মানুষ তোমরা কেন আমার সম্মান করো, তোমরা আমার চিনোনি? ডাক দিয়া কই হুজুর আপনি না কয়দিন আগে এসে আপনার মায়ের জানাজার নামাজটা পড়াইছেন, আপনার নুরানি চেহারা তো আমারে পাগল কইরা পালাইছে। ফলাকে আমি তো আমার মারে দেখছি ওই না, আমার মার জানাজাটা কে পড়াইলো? ফলা কয় আমি আর গোড়ার পিঠ থেকে নামছি না, দৌড়ে আমি আবার আমার গাউসে পাকের কাছে গেছি। ডাক দিয়া কইলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার এলাকার মানুষ দিকে আমি নাকি আমার মার জানাজার নামাজ পড়াইছি। গাউসে পাক ডাক দিয়া কই এ সন্তান, তুমি যদি এই 7 বছরের একটা দিনও ত্যাগ করে আমি গাউসে পাকের কাছ থেকে তুমি তোমার মার কাছে যাইতা, তাইলে তোমার সিনার মধ্যে আলেম থাকতো না। এই জন্য আমি গাউসে পাক তোমার সুরুতটা নিয়ে আমি তোমার মায়ের জানাজার নামাজটা পড়াইবার লাইগা গেছি। ও সন্তান তোমার তারা সম্মান করছে নি? ডাক দিয়া কই হ্যাঁ গো হুজুর গাউসে পাক আমার সম্মান করছে। বলে সম্মান কেন করছে? তারা তো তোমার চিনে না, তারা তো তোমার পরিচয় জানে না। বুঝালো তারা যে তোমার কইছে কয়েকদিন আগে তুমি তোমার মার জানাজার নামাজটা পড়াইছো, তার মানে তারা তোমার সুরুতটা দেখে। ওই সুরুতটা অন্য কোনো সুরুত না, ওই সুরুতটা আমি গাউসে পাক তোমার সুরুতে তোমার মার জানাজার নামাজটা পড়াইয়া দিছি। চিন্তা করো শুনি রে মুসলমান, দুনিয়াতে তো আল্লাহরে দেখো নাই, দুনিয়াতে তো নবীরে দেখো নাই। মুর্শিদের নুরানি চেহারাটা দেখলে আল্লাহ নবী দেখার সাতটা অন্তরে জাগে আসে কই খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, জোরে কইতেন না মারহাবা। মুসলমান বেশি দূরে গেলাম না, আমার আরেকটু ওয়াজের ওয়াকিয়া বাকি আছে, আমি শেষ করব। ছেলেটা বলে আমার মায়ের ইন্তেকালের পরে আমি আর আমার এলাকার মধ্যে যাই নাই, কারণ যে ঘরের মধ্যে গেলে আমি আমার মারে দেখবো না, ওই ঘরের মধ্যে আমি কেন যাব? আমি আমার গাউসে পাককে বললাম হুজুর আমার মা যে মারা গেছে, আমার মার তো শখ ছিল আমার মা মরলে জান্নাতে যাইব। হুজুর আপনি বলেন না আমার মা কি জান্নাতে গেছে না জাহান্নামে? হুজুর কয় পাগলা বলো কে আমি দেখাম কেমনে? কবরের খবরটা আমি বলবো না। বলে কেন? বলে আল্লাহর ওলিরা তো সব খবর জানে, আপনি কেন আমারে জানাইবেন না? কয় বাবা তুমি যদি ওলি হও তাহলে তুমি তো তোমার খবর নিজেই জানবা, আমার কাছে ধন্না দিবা কেন? গাউসে পাক কয় বাবা এতদিনে কি শিখলা? কয় হুজুর সবই তো শিখাইলে 7 বছরের মাধ্যমে। কয় একটা ইবাদত শিখাইছি, যে ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। বলে পারোনি? বলে হুজুর পারি। যারে যা তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া কান। ওনাটা ডাক দিয়া কয় আমি তাহাজ্জুদের নামাজ পড়া 12 রাকাত পড়া চোখের পানি ফালায়া যখন আমি আমার আল্লাহর কাছে কাঁদতাছি, আমি হঠাৎ কইরা তাহাজ্জুদ নামাজ পড়া কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায়া গেছি। আমি দেখলাম সাদা রঙের সুন্দর পোশাক পরা একটা মহিলা আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। আমি চোখটা খুইলা দেখলাম এটা দিয়ে আমার মারে দেখা যায়। আমি জিগাইলাম মা গো, ও মা আপনি কেমন আছেন কবরে? সন্তান ডাক দিয়া কয় মা কবরে আপনার কেমন অবস্থা? মা ডাক দিয়া কয় তোর মতো একটা নেককার সন্তান থাকলে, এলেমওয়ালা সন্তান থাকলে আল্লাহ তো আমি মারে কবরে খারাপ রাখতে পারে না। ও বাবা তাইলে তুমি চিন্তা করো আমার আল্লাহ তাআলা আমি মারে কত সম্মানিত মর্যাদাবান বানাইছে। নবীর হাদিস শরীফও দেখলাম মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা, আমার নবী কয় দুনিয়াতে কোনো মা বাপ যদি তার সন্তানদারে শরীয়ত তরিকত হাকিকত মারেফতের ইলম শিখায়, মানে কোরআন হাদিসের গুপ্ত ইলমটা শিখিয়ে দিয়া মা বাপটা মইরা যায়, আমার আল্লাহ তাআলা পুরো হাসরের ময়দানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে ওই কোরআন শিখনেওয়ালা সন্তানটা, হাদিস শিখনেওয়ালা সন্তানটার মা বাবার চেহারাটারে, মা বাবার ঘাটটারে একটা জেব্রা মানে উটের মাথার মতো লম্বা করে দিব, চেহারাটার মধ্যে নূরের আলো দিয়া দিব। আর জিজ্ঞাসা করবো হাসরবাসীরা আল্লাহ তারা কারা যাদের ঘাড়গুলো এত লম্বা, চেহারাটা এত সুন্দর? আমার আল্লাহ তাআলা জানাইয়া দিব রে এরা হইল ওই আলেমের মা বাবা। চিন্তা করছো?